গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে আমরা যাব হচ্ছে আসানসোল। তো সকাল সকাল দেখো কর্তামশাই, মা, আমি, মাম্পু, মাম্মা সব বেরিয়ে পড়েছি আসানসোলের উদ্দেশ্যে। তো এবার এখান থেকে টোটো ধরে যাব হচ্ছে আসানসোল বাস স্টেশন। তো এটা হচ্ছে আসানসোল বাস স্টেশন। এখানে শুধু আসানসোল বাস স্টেশন নয়, এখানে প্রচুর রকমের বাস পাওয়া যায়, বাট আমি জানি না কী কী বাস পাওয়া যায়। তো যাই হোক, ওখান থেকে আমরা বাস ধরে চলে গেলাম। এটা আমরা মেন গেট পেরোচ্ছি, তারপরে চলে যাব হচ্ছে মামার বাড়ি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে। আর খাচ্ছি হচ্ছে চা, লস্যি খেলাম। তো তখন আর ভিডিও করতে পারিনি, মানে মেয়েগুলো, বাচ্চাগুলো এসে এত দুষ্টুমি করছিল, তাই জন্য দি তোমার কি বলে, ওই জন্য দেখাতে পারলাম না। তো এবার খাচ্ছি হচ্ছে চা। আর এখানে এই যে আরেকজন বসে রয়েছে পা টেনে, আর আমার কথার খালি ডুপ্লিকেট করছে, মানে আমি যা যা বলছি, ওই যে আমি যা যা বলছি তাই তাই ও করছে। ওই যে দেখছি সবাই তুমি কি করছো। তো এইটাই হচ্ছে কারণ। তো চলো দেখতে থাকো। তো আমাদের হঠাৎই ঠিক হয়েছিল যে আমরা সেন্ট্রাম যাব, মানে জুডিওতে। আর আমরা তিনজনে দেখো একই টাইপেরই কুর্তি পরেছি। তো হঠাৎই আমরা খাওয়া দাওয়া করে দুপুর 2:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। চলে এসেছি সেন্ট্রামে। প্রচুর পরিমাণে রোদ ছিল, আকাশ যেন একেবারে পরিষ্কার ঝকঝকে হয়ে রয়েছে, কোথাও একটু মেঘের লেশ মাত্র ছিল না। বাট এইখানে ঘটে যাওয়া একটা খুবই ভয়ানক ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমার আর আমার এই বোনের ঘুণাক্ষরেও আর কি আমরা মানে ভাবতেই পারিনি যে আমাদের সাথে এই ঘটনাটা ঘটবে। তো যাই হোক, আগে তোমাদের সাথে শেয়ার করে নিই এই জায়গাটা, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এইখানে দেখো, আমরা এবার চলে যাব হচ্ছে উপরে, মানে দোতলাতে রয়েছে জুডিও। তো জুডিওতে এবার আমরা যাচ্ছি। তো এইখানে চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে। তো এইটা বললো যে রিসেন্ট হয়েছে, মানে আমরা যখন ছিলাম তখন আর কি এত সব মল টল ছিল না। তো যাই হোক, আমরা জুডিওতে এন্ট্রি করে নিয়েছি। জুডিওতে দেখো, আমি তো প্রপার ব্লগার নয়, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর আমরা যেহেতু একসাথে এক জায়গায় ছিলাম, তো এত আমাদের আনন্দ হয়েছে যে আমার গলাটা জানি না কেন কীভাবে ভেঙে গেছে। তো এইখানে সুন্দর সুন্দর কুর্তি রয়েছে, ক্রপ টপ রয়েছে, আরও গেঞ্জি রয়েছে, আর আরও অনেক কিছুই ছিল। বাট আমার এই গেঞ্জিটা খুব ভালো লেগেছিলো, বাট দাম ছিল হচ্ছে 599। দেখে আমি আবার রেখে দিলাম। জিনিসটা খুবই সফট ছিল, আর বাকি গেঞ্জিগুলো বেশ ভালো প্রকৃতিরই ছিল। আর এইখানে দেখো, এইগুলো সব রুমাল ছিল, ইনার গার্মেন্টস ছিল সব। তো এবার 3 পিস করে বেশ কম দামেই পাওয়া যাচ্ছে। আর আমরা এখানে দেখছিলাম হচ্ছে এইসব লিপস্টিকগুলো। আমার মুখে যেহেতু নিউড ভালো লাগবে না, ওই জন্য আমি নিউড লিপস্টিক নিইনি। বোনরা দেখছিল নিউড লিপস্টিকগুলো, দেখতে খুবই সুন্দর ছিল। আর এইখানে না কালেকশনগুলো খুব সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল একবার জুডিও ঘোরার, তো ঘুরে নিয়েছি। তো দেখো, এখানে প্রচুর পরিমাণে লিপস্টিক রয়েছে। আসলে কি, জুডিওর রিভিউ সবাই দেখে নিয়েছে, কী কী পাওয়া যায় না পাওয়া যায় আমার আর বলার অপেক্ষায় থাকে না। সবাই জেনে গেছে মোটামুটি জুডিওতে কী থাকে। বাট জুডিওর একটা ভিডিও আমার ব্লগিংয়ে থাকবে, এটা আমার ইচ্ছে ছিল। তো এই জিনিসগুলো খুব ভালো ছিল। লিপ গ্লস ছিল, বাট বোন বললো যে এগুলো বেশিক্ষণ স্টে করে না। আমি দেখছিলাম ঠিকই, বাট আমি কোনো কিছুই নিইনি, শুধু নিয়েছি হচ্ছে একটা লিপ বাম। তো যেটা আর কি 49-এ, খুব ভালোই লিপ বামটা, ঠোঁটটাকে বেশ নরম রাখে। তো এইগুলো সব ছিল, সবাই ট্রাই করছিল। বাট কি বলো তো, আমি যেটা দেখলাম যে এখানে বেশিরভাগ লোকেরা ট্রাই করে, কেউ কিছু নেয় না জিনিস আর কি। তো যাই হোক, এই পারফিউমগুলো খুব সুন্দর ছিল, গন্ধগুলো কিন্তু ভালোই ছিল, বাট বেশিক্ষণ স্টে করছিল না। আমি লয়াল রিভিউ দেবো, বেশিক্ষণ স্টে করছিল না, 199 টাকা করে। বাট যারা কিনবে তারা একটু বুঝে কিনো, কারণ এই পারফিউমগুলো কিন্তু বেশিক্ষণ স্টে করে না। মানে আমরা স্প্রে করলাম, করে যখন আমরা গোটা জুডিওটা ঘুরলাম, তখন কিন্তু অটোমেটিকলি পারফিউমটা চলে গেছিলো, স্টে করেনি বেশিক্ষণ। আর এখানে তো সব কম্বো সেট আছে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি কি হয়েছে। আমার আর মান্তুর আমরা ভাবলাম ওয়াশরুমটাই ইউজ করি, বাট ওয়াশরুমটা ছিল 4 তলায়। শান্তু বললো 4 তলায় ওয়াশরুম আছে, বাট 4 তলা অবধি ওঠার মতো মানে পজিশন আমাদের ছিল না, কারণ এক্সকেলেটার ছিল খারাপ, আর লিফটটা ছিল হচ্ছে একদম 1 তলায়, যেটা আমরা প্রায় প্রেস করে 3 নম্বর ফ্লোর প্রেস করে মিনিমাম 5 থেকে 7 মিনিট দাঁড়িয়েছিলাম, বাট তখনও লিফট উপরে আসেনি। তখন আমরা ভাবলাম যে না, 3 তলার যে বাথরুমটা আছে আমরা ওটাই ইউজ করি। তো ওখানে যে দাদারা ছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে 3 তলার টয়লেটটা কোথায়, তখন ওরা জানিয়েছিল। বাট দুটো ছেলেকে আমরা বলতে শুনলাম যে টয়লেটের ঠিকানাটা কেন দিলি। তো অতটা আমরা গা না করে আমরা কি করলাম, আমরা টয়লেটে গেলাম। তো
তো টয়লেটের সমস্ত কিছু, ওয়াশরুমে সব কিছু আর কি ঠিকঠাকই ছিল। আমরা ইউজ করলাম, করে যখন আমরা বেরোচ্ছি প্রায় হাত টাত ওয়াশ করছি, তখন দেখছি হঠাৎ করে পুরো বাথরুমটা খালি ছিল, হঠাৎ করে ফ্লাশ আর কল খুলে দেওয়ার আওয়াজ। জিনিসটা প্রচণ্ড পরিমাণে ভুতুড়ে লাগলো আমার কেন, আমাদের তিনজনেরই লেগেছিল। তখন আমরা কি করলাম, আমরা জিজ্ঞেস করলাম ওখানে যে দাদা ছিল, তো জিজ্ঞেস করে যে ওখানে কেন এই জিনিসটা ঘটলো। তখন দাদা বলল যে আপনারা এখান থেকে চলে যান, আমাদের সাথে যেটা হয়েছিল সেটা একটা বলতে পারো যে ভুতুড়ে কাণ্ড। তো যাই হোক, এখানে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ চা, যেটা আমার খুব দরকার ছিল, একটা কোক, আর বসে আছি আমরা পিৎজার জন্য। আমরা পিৎজাও অর্ডার করেছিলাম, পিৎজাটা আসতে একটু টাইম লাগছিল। তো এই যে আমাদের পিৎজা চলে এসেছে, আমরা পিৎজা এনজয় করছি। তো পিৎজা টিৎজা খেয়ে আমরা বাড়ি ফিরলাম, তখন বেজে গেছে প্রায় 5:30। তো 5:30তেও দেখো রোদ কেমন হারে এখনও পর্যন্ত সূর্য মামা আমাদেরকে আলো দিচ্ছে। তো দেখতে দেখতে একটু রোদটা নরম হলো আর আমরাও বাড়ি পৌঁছে গেলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা হবে আবার রাত্রেবেলা দেখি কতটা কী করতে পারি, কারণ এতটা আমরা টায়ার্ড, আর আমরা এতটা পরিমাণে গল্প করছি, আনন্দ করছি, ভিডিও করার কথা খুব একটা মনে থাকছে না। বাট শান্তর মানে এই ভিডিওগুলো শান্তই করে দিয়েছে, তার জন্য ওকে অনেক থ্যাংক ইউ। বন্ধুরা, এখন হয়ে গেছে অনেকটা রাত, তোমাদের সাথে সারাদিন শেয়ার করলাম কী কী করলাম না করলাম। এখন আমরা সবাই শুয়ে পড়বো, আর আমি শুচ্ছি এখানে। দেখো আমার সাথে একজন শুতে এসছে, পুচু, ও আর কি শোয়ে, বিছানাতে শোয়ে। তো যাই হোক, ও এই আমার পাশে শুয়ে আছে, ওকে নিয়ে চলে যাবে। একটা টাইম এমন ছিল যে আমি যখন আসতাম ও এত চিৎকার করতো, আমি লিটারেলি ওকে ভয় পেতাম। কিন্তু এবার যেহেতু এখন চেনা জানা হয়ে গেছে, এখন আর চিৎকার চেঁচামেচি করে না। তো যাই হোক, অনেক রাত হলো, গুড নাইট সবাইকে। আর এখানে চলছে হচ্ছে সিনেমা, এই দেখো, নিশ্চিন্তেও শুয়ে পড়লো। কে শুলো না শুলো দেখার দরকার নেই, ও বিছানা পেয়েছে, ও শুয়ে পড়েছে। তো এবার কথা হচ্ছে যে অনেক রাত হয়ে গেল, গুড নাইট। আবার সকালবেলা উঠে আমাদেরকে বেরিয়ে যেতে হবে দুর্গাপুরে, আবার ওখান থেকে চলে যেতে হবে কালকে বেলগড়িয়া। তো যাই হোক, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য এতটুকু, টাটা সবাইকে, গুড নাইট, খুব ভালো থেকো সবাই।